রজনীগন্ধায় সকাল থেকে তেল দিচ্ছে, সেখানে বিশাল জ্যাম, প্রায় 400-500 গাড়ি, সম্ভব না। নিউ মার্কেটে দেবে, সফট হসপিটালের পাশে যে তেল পাম্প আছে, ইনাদেরই তেল পাম্প, সেখানেও সিরিয়াল হয়ে গেছে। মনিরুদ্দিন তেল পাম্পও সব ক্লোজ। মানে এত ভিড়, মানে জ্যাম আর জ্যাম, এইভাবে আসলে হয় না। এই সকাল 10টায়-9টার সময় গাড়ি রাখছি, এখন শুনছি 12টায় তেলের গাড়ি আসবে, এই অপেক্ষায় আছি। এখন আমার মনে হয় সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে ট্রেনের টিকিটটা যাবে অ্যাপসের মাধ্যমে দেওয়া হয়, এই রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, এনআইডি কার্ডের মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে তেল দেওয়া উচিত, যে আপনি অমুক তারিখে অমুক ডেটে তেলটা পাবেন, বা অমুক পাম্পে আপনি এই সময় তেল পাবেন। এরপরে 7 দিন কি 10 দিন পরে আবার আপনার ডেট হবে অমুক দিন। এই সিস্টেম না করলে এই দুর্নীতি ঠেকানো যাবে না। এই কিছু কিছু মানুষ দেখবেন আগুন ফুলে কলা গাছ হয়ে যাবে, এবং দুর্ঘটনা হতে পারে। কারণ গোপনে যদি মজুত করে এই পেট্রোল অক্টেন, দেখা যাচ্ছে গরম হয়ে বাস্ট হয়ে বড় একটা বিস্ফোরণ করতে পারে। আমি আশা করছি অ্যাপসের মাধ্যমে সুষ্ঠুভাবে দিতে। এই মাস্তানি করে কিছু মানুষ সিরিয়ালবিহীনভাবে নেচ্ছে, গ্যাঞ্জাম হচ্ছে, মারামারি হচ্ছে। সুষ্ঠুভাবে আমি চাচ্ছি সুষ্ঠুভাবে তেলটা অ্যাপসের মাধ্যমে বিতরণ করা হোক। এখন বিভিন্নভাবে ইনফরমেশন পাচ্ছি, কেউ বলতেছে 12টায়, কেউ বলে 2টায়। এখন আমরা তো প্রাইভেট জব করে, আমাদের বাইক তো ওকে থাকতে হবে, বসে আছি, এই আশায় তেল তো লাগবে। এছাড়া তো রেগুলার যে কাজ করব কিভাবে, সুষ্ঠুভাবে তেল দিলে আমাদের জন্য খুব ভালো হয়। আমি গতকালকে যান্ত্রিক পাম্পে গিয়েছিলাম আপনার মনিহারের পাশে, প্রায় ওখানে 3 ঘন্টা যাবত ছিলাম। তারপরে তেলের গাড়ি আসার পরে ওনারা আধা ঘন্টা দেওয়ার পরে অফ করে দিচ্ছে। ওখানে আবার লাইন ফাইলের কোনো ঠিক নাই, মানে অমুক ভয়ের অতজন এইভাবে করে গাড়ি পাস করছে। এখানেও কিছু অলরেডি ঢুকাইছে। এখন সাধারণ জনগণ যারা আমরা তেল নিতে আসছি, অনেকক্ষণ লাইনে দাঁড়ায় থাকার পরও আমরা সিকোয়েন্স অনুযায়ী তেল নিতে পারছি না। এটা একটা বড় ধরনের সমস্যা। তো আমি জ্বালানি প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যে যশোরের যতগুলো তেল পাম্প আছে এরা যেন লাইন ফাইলগুলো একটু ঠিক করে দেয় প্রশাসনের মাধ্যমে, তাহলে সাধারণ জনগণ খুবই উপকৃত হবে। গাড়ি আসবে, তেল পাবো, সেই আশায় আমরা দাঁড়ায় আছি। এই সমস্যার সমাধান যে কবে হবে এটা নিয়ে আমরা এখন টেনশনে আছি, কারণ এই তেল সংকটের কারণে আমরা গাড়ি ঠিক মতো চালাইতে পারছি না। এখন কি করা যায়, এর একটা সরকারের কাছে আমরা চাই যে এর একটা সুস্থ সমাধান হোক। ভাই কখন দেখতে আগে